ছোট্ট একটা গ্রামে এক নিরীহ কৃষক বাস করত। তার একটি ছোট্ট জমি ছিল। সেখানে সে সারা বছর ধরে ধান, সবজি আর কিছু ফল ফলাতো। তার সাথেই বাস করত এক বুদ্ধিমান টুনটুনি পাখি। পাখিটি প্রতিদিন সকালে চুপচাপ কৃষকের ধানের ক্ষেতে গান গেয়ে ঘুরে বেড়াতো। কৃষক আর টুনটুনি ছিল খুব ভালো বন্ধু। টুনটুনি পোকা খেয়ে ক্ষেত রক্ষা করত, আর কৃষক তাকে সব সময় ফল আর দানা দিয়ে খাওয়াতো। গ্রামের সবাই বলতো কৃষক আর টুনটুনি এক অদ্ভুত জুটি। একদিন সন্ধ্যায় জঙ্গল থেকে এক বিশাল ভাল্লুক এসে হাজির হলো কৃষকের ক্ষেতে। তার পেট বিষম খালি। সে সরাসরি ধানের ক্ষেতের দিকে এগিয়ে গেল আর খাওয়া শুরু করলো। কৃষক ভয় পেয়ে গেল। সে তো সাধারণ মানুষ। ভাল্লুক তাড়ানোর শক্তি তার নেই। টুনটুনি পাখি সব দেখে বুঝে গেল। সে বলল, বন্ধু, ভয় পেও না, আমি কিছু একটা করব। বলেই সে উড়ে গেল ভাল্লুকের কাছে। টুনটুনি উড়ে উড়ে ভাল্লুকের কানে গুন গুন করে গান গাইতে লাগলো। ভাল্লুক ভাই, খেতে এসো, খেলো না খাই, অন্য পাত দেখাই। ভাল্লুক প্রথমে পাত্তা দিল না, কিন্তু টুনটুনির গান ছিল জাদুর মতো। ধীরে ধীরে ভাল্লুকের চোখ ঝাপসা হতে লাগলো। হঠাৎ টুনটুনি তার চোখের সামনে দিয়ে ঘুরে গেল। ভাল্লুক ক্ষেপে গিয়ে তাকে ধরতে চাইলো, কিন্তু টুনটুনি তাকে ধোঁকা দিয়ে একেবারেই জঙ্গলের ভিতর নিয়ে গেল। সে সেখানে এক গর্তের কাছে গিয়ে ভাল্লুককে ঘুরিয়ে এমন ভাবে বসালো যাতে সে গর্তে পড়ে যায়। আর ঠিক তাই হলো। ভাল্লুক গর্তে পড়েই আটকে গেল। টুনটুনি উড়ে ফিরে এসে কৃষককে খবর দিল। কৃষক তখন গ্রামবাসীদের ডেকে নিয়ে গেল, আর সবাই মিলে ভাল্লুককে গর্ত থেকে তুলে জঙ্গলের গভীরে ছেড়ে দিল, যেন সে আর কখনো গ্রামে না আসে। সেই দিন থেকে কৃষক আর টুনটুনির নাম ছড়িয়ে পড়ল চারদিকে। সবাই বলল, শুধু শক্তি নয়, বুদ্ধিও অনেক বড় শক্তি। কৃষক খেতে আবার কাজ শুরু করলো, আর টুনটুনি আগের মতোই খেতে গান গাইতে লাগলো। আর তারা দুই বন্ধু একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এই গল্পের শিক্ষা,
শুধু শক্তি থাকলেও হয় না, বুদ্ধি বড় অস্ত্র।